আমি রিচার্ড কিশোর, মিউজিশিয়ান, গিটারিস্ট, একজন সঙ্গীত পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের বিশেষ গ্রেডের। মিউজিশিয়ান হিসাবেও আমি বিশেষ গ্রেডের প্রায় 40 বছর যাবৎ আমি গিটার প্লে করে আসছি। বিভিন্ন রেকর্ডিং, স্টেজ প্রোগ্রাম, বিভিন্ন আর্টিস্টের সঙ্গে দেশের খ্যাতি নামাসম্পন্ন যত শিল্পী আছে অধিকাংশ শিল্পীর সঙ্গে আমি সঙ্গত করেছি এবং দেশের বাইরে পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত সব শিল্পীদের সঙ্গে আমি সঙ্গত করার সুযোগ পেয়েছি। আমি সাউথ গেমস মিউজিকের অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর ছিলাম, সমুদাস বাবুর সহকারী ছিলাম আমি। আমার মিউজিক শেখাটা শুরু হয় চার্চ থেকে। চার্চ স্কোয়ারে আমি গিটার বাজাতাম। আমি আমার একজন বিদেশি শিক্ষক, যিনি রেভারেন্ড জেমস বেইনাস, প্রয়াত এখন, ওনার কাছ থেকে আমি ইন্টারন্যাশনাল মিউজিকটা শিখি। এরপর সমর দাস সাহেবের সঙ্গে আমি তার সহযোগী হিসাবে কাজ করা শুরু করি, মিউজিক অ্যাসিস্ট্যান্ট। এরপরে আস্তে আস্তে প্রায় 40-50 জন সঙ্গীত পরিচালকের সাথে সহযোগী হিসাবে ছিলাম। আর প্রায় 2000 সালে আরও আগে তখন আমি সঙ্গীত পরিচালনা তালিকাভুক্ত হই এবং এরপর বিশেষ বিশেষ সঙ্গীতানুষ্ঠান বিটিভি সহ আমাদের দেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলো, সেই সমস্ত চ্যানেলে এবং রাষ্ট্রীয় সমস্ত প্রোগ্রামগুলোতে আমি অংশগ্রহণ করার চেষ্টা করি এবং বেশ দর্শক শ্রোতার মন জয় করতে পেরেছি গিটার বাজিয়ে। আমি আনন্দ একাডেমি বিভাগীয় প্রধান গিটারের আমি গিটার শেখাচ্ছি, নতুন জয়েন করেছি এবং আশা করি আগামীতে আরও অনেক কিছু এখান থেকে আমি করব গিটারের জন্য। মিউজিক তো একটা লাইফের মানে পার্ট অফ লাইফ, একটা অংশ, জীবনের একটা অংশ। আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার যাই হন না কেন, পাশে থাকে তাহলে আপনি বাকি কোনো কাজে আপনার আর কোনো সমস্যা হবে না, আপনি যাই করেন না করেন। আমি ছোটোবেলা থেকে আমি মিউজিক করি। আমার বাবা মা আমাকে ইংরেজি স্কুলে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে। অনেক টাফ ছিল তখনই সেখানে পড়াশোনা, কিন্তু আমি যেহেতু মিউজিক করতাম আমার কাছে লেখাপড়াটা তেমন কঠিন কোনো কিছু মনে হতো না, খুব ইজি। যে একজন মিউজিশিয়ান, সে একজন মিউজিশিয়ান ইজ লাইক এ মিনিস্টার, একজন সাংস্কৃতিক মন্ত্রী আর একটা মিউজিশিয়ান সেম। আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, আমরা অনেক মডার্ন হয়ে যাচ্ছি আস্তে আস্তে এবং এই মডার্ন হওয়ার বা আধুনিক হওয়ার সাথে সাথে কিছু কিছু ব্ল্যাক জিনিস, কালো কালো কিছু জিনিস, নোংরা আবর্জনা আমাদের ভিতরে, সেটাও বাই প্রোডাক্ট চলে আসতেছে। নানান রকমের খারাপ লাইনগুলো আমাদের ছেলেমেয়েরা সম্মুখীন হচ্ছে তাদের সামনে। There are lots of things like drugs, বদ সঙ্গ, অন্য মানে দুষ্ট প্রকৃতির মানুষের সঙ্গে ওঠা বসা, তাতে করে মানসিক মানে ভাবে তারা পঙ্গু হয়ে যাচ্ছে, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। বাট ওয়ান থিং ইজ দ্যাট, যদি মিউজিক আপনি করেন, আপনাকে কখনোই কোনো কিছু আপনাকে মানে বদ কোনো কিছু আপনাকে আকৃষ্ট করতে পারবে না, আপনাকে ধরতে পারবে না, আপনি আক্রান্ত হবেন না, এইটুকু নিশ্চয়তা। প্রথমত আনন্দ একাডেমিতে যখন আমি প্রথম আসলাম ভিজিট করার জন্যে, এখানকার পরিবেশটা দেখে আমার কাছে সত্যি কথা বলতে কি, আমি যখন প্রথম গিটার শিখি তখন আমি নটরডেম কলেজে যেখানে প্রিস্টরা থাকে, ব্যাথিস হাউস বলে, সেখানে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। আমি যেহেতু ফাদার বেনাসের খুব মানে কাছের ছিলাম, আমাকে উনি মিউজিক শেখাতেন এবং ভিতরে আমি ঢুকতে পারতাম এবং আমি ভিতরে ঢুকে ওনাদের ঘর বাড়ি, লাইব্রেরি, মিউজিকের মানে পরিবেশটা দেখে আমার কাছে সবসময় মনে হতো যে আমি যদি কখনো এরকম একটা স্কুল করতে পারতাম বা এরকম যদি একটা মিউজিক্যাল স্কুল হতো। তো অনেক বছর পরে আমি পেয়েছি সেটা আনন্দ একাডেমিতে এসে। আমি আমার অভিভাবকদের বলবো যে আপনারা অবশ্যই আসবেন, আনন্দ একাডেমিটা একটু ঘুরে যাবেন, দেখে যাবেন আপনার সন্তানকে ভর্তি করান বা না করান। আপনি এসে শুধু আমাদের এই পরিবেশটা দেখে যাবেন যে এইখানে কি মিউজিকের জন্য কি পারফেক্ট প্লেস কি না। আমি আশা করব অবশ্যই আপনারা আসবেন এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে আসবেন আপনাদের সন্তানকে মানুষ হওয়ার পাশাপাশি একটু কালচারাল মাইন্ডেড করার জন্যে। থ্যাংক ইউ।